আজকের এই ভিডিওতে আমরা ফটোশপের একটি ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটি শিখব। সেই জন্য আমরা প্রথমে ফটোশপে চলে যাব। ফটোশপ ওপেন হয়ে গেলে আপনাদের এরকম নাও হতে পারে, যেই রকমই হোক আপনারা দেখতে পারবেন যে এই জায়গায় রয়েছে ফাইলের এইখানে ক্লিক করলে নিউ এ আসার পর দেখতে পাবেন এই জায়গায় কিছু রয়েছে রিসেন্ট মানে হচ্ছে আপনি যে ডকুমেন্টগুলোতে এই সমসাময়িক সময়ে কাজ করেছেন সেই ডকুমেন্টগুলো। আর এই জায়গায় আছে সেভ। আপনি যদি কোনো কাস্টম ডকুমেন্ট তৈরি করে এরপর যদি আপনি সেভ করে রাখেন তাহলে এই সেভের অপশনে পাবেন। এরপর হচ্ছে ফটো। এগুলা হচ্ছে কিছু প্রিসেট ডকুমেন্ট ফটোশপ কোম্পানি তারা তৈরি করে দিয়ে থাকে। যদি আপনার প্রয়োজন হয় এই সাইজের নিয়ে কাজ করতে তাহলে এই জায়গায় কাস্টম আপনাকে আর কষ্ট করতে হলো না, সহজে আপনি এই সাইজের ডকুমেন্টগুলো নিয়ে নিতে পারেন। এরপর হচ্ছে প্রিন্ট। আপনি যদি প্রিন্ট সাইজের কোনো কিছু নিয়ে কাজ করেন তাহলে আপনি এই সাইজ নিয়ে কাজ করতে পারেন, ওরা কিছু দিয়ে দিয়েছে। ঠিক তেমনিভাবে আর্ট ইলাস্ট্রেশন, যদি আপনি ফটোশপে ইলাস্ট্রেশন করতে চান তাহলে ওরা কিছু আর্টবোর্ড দিয়ে দিয়েছে। এরপর হচ্ছে ওয়েবের জন্য সেম। এরপর হচ্ছে মোবাইলের স্ক্রিন সাইজের যদি আপনি কোনো ডিজাইন করতে চান তাহলে সেই ডিজাইন আপনি চাইলে এই জায়গা থেকে কাস্টম স্ক্রিন সাইজের ডকুমেন্ট নিয়ে নিতে পারেন, অথবা আপনি এই জায়গা থেকেও নিতে পারেন। এরপর ফিল্ম অ্যান্ড ভিডিও। আপনি ভিডিওর জন্য কোনো ফটো এডিটিং করতে চান তাহলে আপনি এই জায়গা থেকে ডকুমেন্ট নিতে পারেন। তাহলে আমরা চলে যাচ্ছি কাস্টমের জন্য এই রিসেন্ট। এই জায়গায় আসার পর দেখুন এই জায়গায় আপনি ডকুমেন্ট ফাইল এর কি নাম দিবেন। আপনি চাইলে প্রথম থেকেও নাম দিয়ে দিতে পারেন। যদি আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করেন তাহলে এই জায়গায় আপনি দিয়ে দিবেন সোশ্যাল মিডিয়া পোস্ট। এরপর অথবা আপনি যদি আপনার অনেক ক্লায়েন্ট হয় আর সব ক্লায়েন্টের কাজই হচ্ছে ধরেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা, তখন আপনি কিভাবে মনে রাখবেন? তখন আপনি ডকুমেন্টে আপনার ক্লায়েন্টের নামও দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে এই জায়গায় সাইজ। দেখুন এই জায়গায় রয়েছে ইঞ্চি। আপনি যেই রকম মাপ নিয়ে কাজ করতে সুবিধা বোধ করেন আপনি সেটি নিয়ে কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর সাধারণত কাজ করা হয়ে থাকে বেশিরভাগ ইঞ্চি, পিক্সেল, এরপর হচ্ছে মিলিমিটার। যে সাইজটিতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটি নিয়ে নেবে। আমরা আপাতত নিয়ে নিচ্ছি পিক্সেল। এরপর হচ্ছে এই জায়গায় আছে উইডথ, এই জায়গায় আছে হাইট। তো সাধারণত একটি সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইন সাইজ হয়ে থাকে 1080 বাই 1080। তো উইডথ মানে কি অবশ্যই আপনি জানেন, উইডথ মানে হচ্ছে প্রস্থ আর হাইট মানে উচ্চতা। এরপর রেজুলেশন। সবসময় আমরা এই জায়গায় রেজুলেশন 300 রাখব। আপনি যদি ডিজিটাল মিডিয়ার জন্য চান তাহলে আপনি 72ও দিতে পারেন। এরপর বাকিগুলো RGB আছে, আপনি এই জায়গায় RGB রাখবেন। এই জায়গায় আছে 8 বিট, আপনি 8 বিট রাখবেন। এরপর আছে হোয়াইট। আপনি ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার কি নিতে চান আপনি এই জায়গা থেকে চুজ করতে পারেন। আপনি চাইলে চান ট্রান্সপারেন্ট নিতে পারেন, ব্ল্যাক কালার নিতে পারেন। সাধারণত রিকমেন্ডেড হচ্ছে হোয়াইটই থাকে। এরপর হচ্ছে অ্যাডভান্স অপশন। এরপর অ্যাডভান্স অপশনের এইগুলাতে আমাদের ক্লিক করার প্রয়োজন নেই। আমরা চলে যাব ক্রিয়েটে। যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমাদের ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। তার পূর্বে আমরা আরেকটি বিষয় জেনে নিই যে
আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনার একটি সোশ্যাল মিডিয়া পোস্টের সাইজ কত হবে জানা আছে, তো আমরা হলাম নতুন, আমাদের কিভাবে জানা থাকবে? কোনো একটি কাজ করতে চাইলে সেই কাজের ডকুমেন্ট সাইজ কত নিতে হবে। চিন্তার কারণ নেই, আপনি চলে যাবেন আপনার ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন যেটি নিয়ে আপনি কাজ করতে চান। যেমন ধরেন আমি চাচ্ছি যে পাসপোর্ট সাইজ ফটো ইন বাংলাদেশ। অথবা আপনি দিতে পারেন পাসপোর্ট ফটো সাইজ কত। আপনি চলে যাবেন ইমেজে গিয়ে আপনি দেখুন, এটা কেটে দিই। এখন আমরা ভিজিটে যদি ক্লিক করি তাহলে এই জায়গায় দেখুন সব কিছু বলা আছে। যদি না বুঝেন এই জায়গায় দেখুন বলা আছে যে দৈর্ঘ্য হবে 26 অথবা 30 মিলিমিটার, আর প্রস্থ হবে 3.5 মিলিমিটার। আপনি যদি মিলিমিটার নিয়ে কাজ করেন তাহলে এখন বলবেন যে আমার তো মিলিমিটার জানা নেই, তাহলে অন্য কিভাবে আমি জানব? দেখুন এই জায়গায় ইঞ্চিতে বলা আছে যে আপনি চাইলে দৈর্ঘ্যে হচ্ছে 2 ইঞ্চি, প্রস্থতেও 2 ইঞ্চি দিতে পারেন। যদি চান মিলিমিটার তাহলে দেখুন এই জায়গায় বলা হচ্ছে কি দৈর্ঘ্য হচ্ছে 45 মিলিমিটার, প্রস্থ হচ্ছে 35 মিলিমিটার। তাহলে দেখুন আমরা এই জায়গায় মিলিমিটার সিলেক্ট করব, এরপর উইডথ দিয়ে দিব 35, উচ্চতা 45 মিলিমিটার, এরপর ক্রিয়েট। দেখুন আমাদের পাসপোর্ট সাইজের জন্য একটি ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। আপনি যদি চান সোশ্যাল মিডিয়া পোস্ট সাইজ, দেখুন এই জায়গায় বলে দেওয়া আছে কত সাইজের হবে। পোস্ট সাইজ, প্রোফাইল ফটো সাইজ, ফেসবুক অ্যাডের জন্য পোস্ট সাইজ 1080x1080, ক্যারোসেলের জন্য কত, স্টোরি, কভার ফটো। আমরা এই সবগুলা ডিজাইন কিভাবে করতে হয় সবগুলো আমরা শিখব সামনে। তাহলে আপাতত আজকে এতটুকুই, যে আপনি বুঝতে পারলেন যে কিভাবে একটি ডকুমেন্ট তৈরি করা যায় এবং ডকুমেন্টের সাইজ কত হবে, কোন ডকুমেন্টের জন্য কত সাইজ হবে সেটি যদি আপনার মুখস্থ না থাকে প্রথম দিকে, তাহলে আপনি গুগল থেকে কিভাবে খুব সহজে তা বের করে নিতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা ধীরে ধীরে টুল নিয়ে আলোচনা করা শুরু করব। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্ট করে আপনার সুন্দর মন্তব্যটি জানাবেন। ধন্যবাদ সবাইকে।